আমরা মেয়েরা কি শুধুমাত্র ছেলেদের শরীরের চাহিদা মেটানোর জন্য? আমাদের নিজেদের স্বাধীনতা বলতে কি কিছুই নেই? আসুন ম্যাডাম। আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, নাকি বান্ধবীর মতো আমাকেও ধর্ষণের শিকার হতে হবে? তুমি আমাকে রক্ষা করো ভগবান। কি রে, ফোন তুলতে এত দেরি কেন? মালটা একেবারে রেডি আছে, সময় মতো পৌঁছে যাস। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ মা, বল। কোথায় আছো তুমি? আমি আমি তো বাড়িতে আছি, কিন্তু কি হয়েছে তোর? ড্রাইভারের ড্রাইভারের মতিগতি আমার একদম ভালো লাগছে না। ড্রাইভার? কোথায় যাচ্ছিস তুই? তোমাকে সেসব পরে বলছি। আজ যদি আমি এটাকে আটকাতে না পারি, তাহলে তাহলে এরপর থেকে কোনো মেয়ে আর স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারবে না। তোমাকে গাড়ির নাম্বার আর লাইভ লোকেশন আমি সেন্ড করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো, আমার ভীষণ ভয় লাগছে। তুই চিন্তা করিস না মা, আমরা খুব শীঘ্রই আসছি। হ্যালো। হ্যালো। বলুন। I am coming. তোদের মতন কিছু জনের জন্য গোটা ড্রাইভার সমাজটা খারাপ হয়। দাদা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বুঝতে কি বাকি রেখেছিস? দাদা সত্যি বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। খারাপ উদ্দেশ্য ছিল না? ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এর ব্যবস্থা করছি। আমরা ব্যবস্থা করছি মানে? তোমরা কারা? আমরা কারা? কি রে, ম্যাডামকে বোঝা আমরা কারা। আপনার কি মাথায় একদম বুদ্ধিশুদ্ধি নেই? কেন? কেন? একটা মেয়েকে বাড়ির বাইরে পা ফেলার জন্য 10 বার ভাবতে হয়, সেটা আপনি বোঝেন না? আমরা মেয়ে বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? আমরা কি বাড়ির বাইরে বেরোতে পারবো না? ওস্তাদ, কি হলো কি? একটাও কাজ ঠিক মতো করতে পারিস না? কি রে, এরপর কোন মেয়ের সাথে এমনটা করবি? যা সালা, পুরোটা না বলেই টপকে গেল। টপকে গেল? হ্যাঁ, টপকে গেল। এটা তো এটা তো হওয়ার কথা ছিল না। কি হবে এখন? চুপ, একদম চুপ। যা করার আমরা করছি।
আর একটা কথা কান খুলে শুনে রাখুন, যদি কথাটা এক কান থেকে আরেক কান হয় তাহলে ড্রাইভারের সাথে আপনাকেও খালাস করে দেব। পুলিশ? হ্যাঁ, পুলিশ। পুলিশ? পুলিশকে কে খবর দিল? কেন আমি? হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। যার জন্য বললাম চুরি, সেই বলে চোর। বলুন ম্যাডাম, কি হয়েছে? খুন? কি বলে? স্যার আমি খুন করিনি স্যার। খুন করেছিস কি করিসনি সেটা থানায় গেলে হবে। চল শালা, স্যার চল। সত্যি আমি খুন করিনি স্যার। চল স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আচ্ছা, স্যার আমি খুন সত্যি করিনি স্যার। এভাবে আমার সাথে অন্যায় করবেন না স্যার, আমি খুন করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। চল শালা, চল। স্যার স্যার আমি সত্যি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার। চল। স্যার সত্যি খুন করিনি। ये कौन सा तरीका है सर? এই বাংলায় বল। বাঙালি ছেলে হয়ে হিন্দিতে কথা বলছিস, বাংলায় বল। তিল তিল রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য অনেক মায়ের কোল শূন্য হয়েছে, আর তুই তুই সেই ভারত মায়ের সন্তান হয়ে দিনের পর দিন খুন করে চলেছিস। কেন? কেন? বল বল, ড্রাইভারকে কেন খুন করেছিস? আমি খুন করিনি। তুই খুন করেছিস, কেন করেছিস? কেন করেছিস? বল, 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 বল। খুন করিসনি না? তুই খুন করিসনি, তাহলে মেয়েটা কি মিথ্যা কথা বললো? হ্যাঁ, মেয়েটা মিথ্যে কথা বলেছে। কি অপরাধ ছিল ড্রাইভারে? মিথ্যে কথা বলি ড্রাইভারকে গাড়িতে তোলা অপরাধ নয়। দাদা আমি মানছি মিথ্যা কথা বলে ম্যাডামকে গাড়িতে তুলেছি, ম্যাডামকে ঠিক গন্তব্যে পৌঁছে দিতাম, কিন্তু তোমরা সে সুযোগ আমাকে দিলে না। এর ভয়রা আমরা কিছু জানি না। তাহলে জানেটা কে? বল, জানেটা কে? আসল ভিলেন তুমি এটা স্যার। দরজাটা খুলুন বলছি, নাহলে দরজা ভাঙতে বাধ্য হবো। আমি কিছু করিনি। ভয়ে। ভয় পাওয়ার কিছু নেই, দরজাটা খুলুন। আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা ঠিক আছে। কি জানতে চান বলুন। চলুন বসে কথা বলা যাক। আচ্ছা চলুন। এবার বলুন, সেদিন আপনার সাথে কি ঘটনা ঘটেছিল? এই এই কয়েক সপ্তাহ আগের ঘটনা। কলকাতা থেকে আমার এক বান্ধবী এই প্রথমবারই আমাদের বাড়ি আসছিল। তারপর? আমাদের গ্রামের রাস্তা তার কাছে একেবারেই অজানা। তাতে কি হয়েছে? যে কোনো ড্রাইভারকে বললেই তো পৌঁছে দিত। হ্যাঁ, ড্রাইভার, ওটাই ওর কাল হয়েছে। কাল হয়েছে? হ্যাঁ, ওটাই ওর কাল হয়েছে। ড্রাইভারকে আমাদের গ্রামের নাম বলেই গাড়িতে উঠেছিল। তারপর কি হলো? তারপর তারপর বেয়াদব ড্রাইভার নিজের শরীরের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বান্ধবীকে রেপ করে নদীর জলে ভাসিয়ে দেয়। তারপর সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এটা কোনো নিছক কাহিনী নয় তো?
কাহিনী? আপনার এটা কাহিনী মনে হচ্ছে? নিজের বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা নির্মম ঘটনা, যেটা আমার সাথেও ঘটতে যাচ্ছিল, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কেন আপনি আগের থেকে আমাদের ইনফর্ম করেননি? এই ঘটনা যদি আপনার সাথে ঘটতো, শুধু শুধু নিজের পায়ের কুড়ুলটা মারলেন। আমি বাড়িতে ফোন করে জানিয়েছিলাম। কি জানিয়েছিলেন? আপনি বাড়িতে না জানিয়ে যদি আগে থেকে আমাদেরকে জানাতেন, তাহলে আজকে কিন্তু আপনাকে এইভাবে হাতকড়ি পড়াতে হতো না। এবার আমি আপনাদের বলছি, কোনো ড্রাইভার যদি আপনাদেরকে আপনার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে না বলে মনে হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ফোন করে জানান। নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে আপনার বাড়ির মেয়েরও এইরকম ঘটনা ঘটতে পারে।